আর 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশগুলো, সাচার কমিটির রিপোর্টটাকে দেখিয়ে কি বলেছিল, মুসলমান বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করতে হবে। আর মুসলমান বিপদে কত আছে সেটা আর নতুন করে বলতে লাগবে? আমরা কি দেখলাম, 2014 সালের আগে হিন্দুকে উদ্ধার করার নামে এসে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস 15,000 গুণ বেড়ে গেল। আর 2011 সালের আগে মুসলমানকে উদ্ধার করার নামে আপনার এলাকার যিনি এখন বর্তমানের এমপি মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেট গতিতে বেড়ে গেল। আর আপনার আমার ভাইপো কি করছে, ফলতাতে স্পেশাল ইকোনমিক জোনে কাজ করতো, কাজ হারিয়ে এখানে এসে পাবজি খেলছে। ভুল বলছি নাকি ভাই? এটা আর হতে দেওয়া যাবে না। ভোট আমার নিচ্ছ, ভোট নেওয়ার সময় আপনার আমার সাথে কি আচরণ করে, মামা খালা জ্যাঠা নানি পিসি মাসি যা ইচ্ছা বলে নেয়। আর ভোটটা মিটে গেলে উনি যেন রাজা আর আপনারা প্রজা হয়ে যান। আপনাদের কাছে অনুরোধ করছি, একবার ভোটটা সঠিক জায়গায় দিন, দায়িত্ব নিয়ে একবার ভোটটা সঠিক জায়গায় দিন। 5 বছর ধরে আপনারা রাজার মতো থাকবেন, এই দায়িত্বটা আমরা নিতে। ঠিক ভোটের সময় যেমন দাঁড়ে দাঁড়ে গিয়ে, ধরো এখানে ভোট চাইতে এসেছে, কেউ টয়লেটে ঢুকেছে, এখানে দাঁড়িয়ে থেকে যাবে, বেরোলে বলবে ভাই ভোটটা দাও। এত টাইম থাকে? ভুল বলছি নাকি? শুনতে খারাপ লাগছে, খারাপ লাগুক। মামা জ্যাঠা খালা মাসি পিসি ভোট দেন, পায়ে হাত দাও, মায়াত নমস্কার দুয়া আশীর্বাদ সব নেবে। আর ভোটটা মিটে গেলে এই যখন মাসি পিসি মামা খালা এমপির অফিসে যাবে একটা সই করতে, এমপির অফিস তো দূরের কথা, এত পুলিশ দিয়ে যাবে, এমপির গায়ে হাওয়া লেগে যদি হাওয়াটাও আপনাদের গায়ে আসবে না। ওনার কাছে তো দূরের কথা, ওনার গায়ে যে হাওয়াটা লাগছে সেই হাওয়াটাও আপনাদের সৌভাগ্য হবে না গায়ে লাগানো। কিন্তু ভোটের সময় একদম আবার ঢুকে যাবে। শুধু এই এমপির কথা বলছি না, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমএলএ পর্যন্ত সবার কথা বলছি। যখন কন্টেস্ট করে আপনারা তখন রাজা থাকেন, তাই তো, ভোট দিতে, ভোটটা নেওয়ার জন্য। আর যেই ভোট মিটে যায় আপনারা প্রজা হয়ে যান, ওরা রাজা হয়ে যায়। তো আপনারা সজাগ হন, ভোটটা একবার সঠিক জায়গায় দেন। একবারের জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, এই লোকসভা আসছে, সারা রাজ্যের মানুষের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ করছি, একবার সঠিক জায়গায় দেন। 5 বছর ধরে আপনাদেরকে ওই মামা জ্যাঠা খালা বলে আপনাদেরকে রাজার হালতেই রাখবে। এমপি এমএলএরা দুয়ারে এমপি প্রকল্প ওরা চালু করে দেবে আমাদের ঠেলাতে। আর ওই যদি বলে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয়, যদি বিজেপির ভয়ে ভোট দিয়ে দেন, ছিল 2টো এমএলএ 77টা করে দিয়েছে, ছিল 1টা এমপি 18টা এমপি করে দিয়েছে। ঘরের কানাচে বিজেপি এসে গেছে। এখনও যদি আপনাকে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয়, কালকে আপনার বেডরুমে বিজেপি ঢুকে যাবে। আর কবে, আর কত আপনি অপেক্ষা করবেন? বিজেপিকে আটকানোর দায়িত্ব যেন আপনার হাতেই দিয়েছে। বিজেপিকে আটকাচ্ছেন, কিন্তু দিনের শেষে আপনি কি পাচ্ছেন? যদি কি পাচ্ছেন দেখবেন, আপনার স্কুলটা যান, প্রাইমারি স্কুলে গিয়ে বুঝতে পারবেন যে বাচ্চারা পড়াশোনা করে না। আচ্ছা, এখানে যারা, ওটা অনেক বকে ফেলছি তো, আচ্ছা এখানে তারাই হাত তুলবেন যাদের ছেলেমেয়েরা সরকারি বেসরকারি স্কুলে ফিস দিয়ে পড়ান। কজন আছেন বেসরকারি স্কুলে যাদের ছেলেমেয়েরা পড়ে? খান 15 জন বেসরকারি স্কুলে, মানে প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়াম প্রাইভেটে। কজন আছে হাত তুলেন? খান 15 আছে। এখানে 1000 খানেক মানুষ আছে তো। আমি এই জন্য হাত তুলতে বারণ করলাম, যারা পড়ান নেই সবাই হাত তুলে যাবে। বলুন তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? বেসরকারি সরকারি স্কুলে। প্রাইমারির কথা প্রথমে বলি, কালকে গিয়ে দেখবেন, কালকে কী বার? সোমবার। কালকে স্কুল খুলবে, গিয়ে একবার প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন 400 বাচ্চা পড়াশোনা করছে, 300 বাচ্চা পড়াশোনা করছে। কটা টিচার আছে? 2 থেকে 3টে। যে তালা খুলছে সেই ঘন্টা মারছে, সেই মিড ডে মিলে রোল কল করছে, সেই নাকি আবার পড়াচ্ছে। আপনার আমার ছেলেটা কি ঠিকঠাক পড়ছে? তো ওর ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। আর আপনাকে আমাকে বিজেপিকে আটকাতে বলছে, আপনার আমার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। তাই আওয়াজ তুলতে হবে, ওসব আমি বুঝি না, আমার ছেলের ভবিষ্যৎটা কিভাবে সুরক্ষিত থাকে, তার জন্য কি করছো কথা বলো। অর্থাৎ আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও, আমার শিক্ষার অধিকার আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, সেটাকে ব্যবস্থা করো। এই আওয়াজটা তুলতে হবে। যাই হয় দেখবেন বিজেপির ভয় দেখিয়ে দেয়। আর এই ভয় দেখাতে দেখাতে
ঘরের কান আছে, বিজেপিকে নিয়ে চলে এসেছে। এই 2024-এ কি করবে? বেডরুমে ঢুকিয়ে দিবার চিন্তা ভাবনা করছে। একটু সজাগ হবেন, সতর্ক থাকবেন, ওসব মাথা থেকে সরিয়ে দেবেন যে 75 বছর ধরে বিজেপিকে আমরা আটকে আমরা নিটফল কি জিরো। আমরা এই মমতা ব্যানার্জি 13 বছরের সরকার চলছে, কি পেয়েছেন? নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান কারো বুথে হয়েছে? যদি হয়ে থাকে হাত তুলে বলবেন। নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কি? উপরন্তু কি পেয়েছি আমরা? লিগাল ইললিগাল মদের দোকান বুথে বুথে করে দিয়েছে, আমাদের বাড়ির সন্তানকে মাতাল বানিয়েছে। তাই জবাব দিবস সময় এসেছে। মায়েদের বলবো, ওই 1000-1200 টাকায় ভুলে গেলে হবে না। আপনার স্বামীকে, আপনার সন্তানকে মাতাল করার জন্য 20 টাকার পাউচ দুয়ারে আনার চেষ্টা করছে, এর জবাব মায়েদের কাজে এগিয়ে এসে দিতে হবে। মদের দোকান বন্ধ করার আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকা দিচ্ছে আর আপনার স্বামীকে বলছে 20 টাকার মদের পাউচ তো দুয়ারে পৌঁছে দিচ্ছে। 500,000 মায়ের হাতে দিচ্ছে। মা যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে, সরকারি হসপিটালে হচ্ছে না, বেসরকারিতে যাচ্ছে, 15-20 হাজার টাকা বিল হয়ে যাচ্ছে। তাই বলবো সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। এবারের ভোটটা ও কোনো বাইনারি চলবে না। হয়তো দেখবেন আবার সিএ এর কথা বলতে শুরু করবে, সিএ এর আমরা এই কারণেই বিরোধিতা করছি, ধর্মীয় বিভাজন করছে। সিএ এর এই জন্যই বিরোধিতা করছি। তবে একটা কথা, মুসলিমদের ভয় পাওয়ার, যারা মুসলিম ভয় পাচ্ছেন, আমি মুসলিম, আমি ভয় পাইনি। সিএতে যারা ভয় পাচ্ছেন, যে মুসলিমগুলো ভয় পাচ্ছেন, আমি বলছি ভয় পাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমরা বিরোধিতা এই জন্যই করব, দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, দেশের প্রতিটা কর্মক্ষেত্রে প্রত্যেক ধর্মবর্ণ মানুষের সবার কন্ট্রিবিউশন আছে। আর নাগরিকত্বের ক্ষেত্রে সিএএর নামে ধর্মীয় বিভাজন করার যেটা চেষ্টা করছে, তার আমরা বিরোধিতা করছি। এই দেখবেন ভোট আগিয়ে আসছে, বিজেপি আর তৃণমূলের বাইনারি হবে। বিজেপি বলবে সিএ করব, বিজেপি যে ভোট সেটাকে সুরক্ষিত করবে, আর তৃণমূল বলবে, এই অভিষেক বাবু বলবে সিএ হতে দেব না, মমতা ব্যানার্জি বলবে সিএ হতে দেব না, আর হতে দেব না বলে ভোটটা নেবে। কিন্তু যখন সিএ এর সময় ভোটাভুটি হচ্ছিল, অভিষেক বাবু কোথায় ছিল? এই নুসরাত জাহান কোথায় ছিল? সাজদা আহমেদ কোথায় ছিল? এদের কটা এমপি ভোট দিয়েছিল সিএ এর বিপক্ষে? সেই ডেটাটা দিতে বলুন তো। আপনারা যাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ এর বিরোধিতা করার জন্য, তারা কি বিরোধিতা করেছে? খোঁজ নিয়ে দেখুন, এরা বিরোধিতা করেনি। না মনে প্রাণে চাইছে এটা হলে কি হবে? এই ভয় দেখিয়ে ভোটটা নেব, সব ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভারতীয় আমরা, আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে দিল। 20 বছর, 18 বছর, 22 বছর বয়সে জীবন দিয়ে দিল। শহীদ গোপীনাথ সাহা, আর 19 বছর বয়সে প্রফুল্ল চাকি, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাক উল্লাহ, ভগৎ সিং, আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে দিল। আর আমাদেরকে নাকি বলছে দেশ থেকে তাড়াবে। কে মায়ের লাল আছে সুমায়ে দেখে নেব।